চলে আজ তোমাদের মাঝে সিম্পলিফিকেশনের একেবারে ক্রান্তিকারী ধামাকাদার প্রশ্ন নিয়ে, যে প্রশ্ন তোমাদের আপকামিং কলকাতা পুলিশ এবং যে কন্টিনিউ রেলওয়ে ডি গ্রুপের এক্সাম চলছে, তো এই এক্সামের জন্য কিন্তু বলে দেবো মোস্ট ইম্পর্টেন্ট। এই কারণে সবাইকে রিকোয়েস্ট করবো পুরোটা ক্লাসটা মাই ডিয়ার ফ্রেন্ডস শুরু থেকে লাস্ট পর্যন্ত আমাদের সাথে দেখবে এবং শেষে কিন্তু একটি বিউটিফুল কমেন্ট করতে কিন্তু ভুলো না যে তোমাদের কেমন লাগলো। তো চলো দেখা যাক যে আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। তবে এই টাইপের প্রশ্ন যখন এক্সামে দেখবে, সে যে কোনো এক্সাম হতে পারে, তোমরা কি করবে সবসময় অ্যাপ্রক্সিমেশন ইউজ করে প্রশ্নকে সলভ করবে, তবেই কিন্তু তোমরা তাড়াতাড়ি সলভ করতে পারবে। যেমন এখানে প্রশ্ন বলেছে যে 74.96, তাহলে 74.96 বলেছে, এখানে তোমরা কি করবে 75 ধরে নেবে ভাগ, তাহলে এখানে কত করে নেবে 15 করে নাও, ব্যাস 15 করে নাও, গুণ 7 প্লাস 49 লেখো 49 মাইনাস 23 বলেছে 23 যোগ 44 বলেছে ওকে 45 করে নাও, এটা 45 এর 9, তাই না 9, ব্যাস তাহলে এবারে কে ভাগ করো, তাহলে এখানে চলে আসবে কত 5, এখানেও চলে আসবে কত 5, তাহলে 5 7 35, 35 আর 5 40, 40 আর 49 যোগ করে দিলে চলে আসবে কত 89 মাইনাস 23 ইকুয়াল টু 66। তো 66 দেখো কোথায় রয়েছে, বলবে স্যার অপশন বি চলে আসবে আমাদের কারেক্ট আনসার। ওকে, তো চলো আগে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে। বলেছে ফাইন্ড দা ভ্যালু অফ এ, মানে এর মান বের করো। আর এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের কলকাতা পুলিশের জন্য বলে দেবো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই এই কারণে সবাইকে বারবার রিকোয়েস্ট করি যে পুরোটা ক্লাস মনোযোগ সহকারে দেখবে এবং প্র্যাকটিস কিন্তু মাস্ট বি করবে। আর প্র্যাকটিস জন্য সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। দেখো তাহলে সবার প্রথমে কি করবে, এই টাইপের প্রশ্ন যখন তোমরা এক্সামে দেখবে, তো সবার প্রথমে তোমরা কি করবে বলো তো, যে সবার প্রথমে তোমরা অফের কাজ আগে করবে, অফ, হ্যাঁ সবার প্রথমে তোমরা কি করবে অফের কাজ আগে করবে, তারপরে কার কাজ করবে বলে স্যার ভাগের কাজ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, ব্যাস মানে বদমাশ নিয়ম অ্যাপ্লাই করবে। তাহলে এখানে যদি ভাগের কাজ আমাকে প্রথম করতে হয়, তাহলে এখানে দেখো 1/6 কে যদি 1/6 দিয়ে আমি ডিভাইড করি, তো সুন্দর আমাদের 1 চলে আসবে। আর 1 এর সাথে 1/6 যদি গুণ করো তাহলে 1/6 তো আসবে, তাই না? সেম প্রশ্ন দেখো এখানেও রয়েছে, দু জায়গায় টাইপ হয়েছে, অসুবিধা নেই। চলো তাহলে দেখো এবারে এখানে রয়েছে না, এই যে এখানে, তাহলে কি করবে যে এখানে আমাদের অফ রয়েছে, মানে অফের কাজ আগে করতে হয়। তাহলে অফের কাজ যদি আগে করতে হয়, তাহলে অফ মানে কি গুণ, তাহলে এই গুণ দাও, তাহলে 6 6 36, তাহলে 1/6 থেকে 1/6 থেকে বাদ দেবে কত 1/36, তাহলে দেখো বাদ বলছিল ভাগ আছে তো ভাগ দাও, ব্যাস। তাহলে এবার ভাগের বিপরীত কি হয় বলে স্যার গুণ হয়, তো ভাগের বিপরীত যদি গুণ হয় তাহলে এটা কি হবে তোমাদের উল্টে যাবে, মানে 36 চলে যাবে উপরে আর 6 চলে আসবে নিচে, তো কাটো 6/1 আসবে, তো লেখো এখানে 6/1 মাইনাস 1/36 লেখো 1/36, তাহলে এখান থেকে চলে আসে 1/6 ইনটু 1/6 মাইনাস 1/36, তাই না 1/36। তাহলে এবার দেখো যে এখানেও 1/36 মাইনাস এখানেও 1/36, তাহলে কেটে গেল কত থাকলো 0, আর 0 তোমাদের কোথায় রয়েছে অপশন বি, তো অপশন বি চলে আসবে কারেক্ট आंसर। বোঝা গেল? তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। এই নাও তোমাদের রেলওয়ে ডি গ্রুপ এক্সামে 2025 যে পরীক্ষা চলছে, তো এই পরীক্ষায় কিন্তু তোমাদের এই প্রশ্ন কিন্তু থাকছে। তো কিভাবে সলভ করবে, সেম লজিক অ্যাপ্লাই করবে, যে এখানে তোমরা অ্যাপ্রক্স ধরে নাও কত ধরে নেবে বলে স্যার 200, তো 200 করে নাও, 200 এর মধ্যে কি গুণ চিহ্ন 30% করো, 30% প্লাস 550 এর বলেছে কত পার্সেন্ট 35%, তো লেখো 35%, তারপরে কত বলেছে ইকুয়াল দিয়ে বলেছে এটা। তাহলে এখান থেকে তুমি একটু করে নাও না, যে পার্সেন্টেজের জন্য 0 0 কাটো, তাহলে 60 চলে আসবে, প্লাস এখানে 550 এর 35% বের করে নাও, অ্যাপ্রক্স তুমি 190 করে নিতে পারো, তাই না 55। আর চলো 190 যদি করে নাও, দেখো আমি ধরলাম এখানে 190 আসলো, ঠিক আছে, আমি অ্যাপ্রক্স দিয়ে নিচ্ছি, কেন নিচ্ছি কারণ আমি অপশন দেখছি অনেকটা দূর দূর প্রান্তে রয়েছে, এই কারণে, কারণ এক্সামে আমাকে ম্যাথ তো তাড়াতাড়ি সলভ করতে হবে। তোমরা যদি পিওর সলভ করতে চাও করে নেবে, যে 55 ইনটু 35 করবে, ব্যাস তারপরে পার্সেন্টেজ করবে, মানে 550 এর 35% বের করবে আরামসে। তাহলে যদি এখানে আমি অ্যাপ্রক্স যদি 190 ধরে নিই, তাহলে 190 আর 60 চলে আসছে, কত আমাদের বলবে স্যার 250 চলে আসছে, মানে 250। তো 250 যদি আমাদের চলে আসে, আর এখানে রয়েছে কত মাইনাস তুমি 400 540 মাইনাস 540, তাহলে মাইনাস 540 যদি এখানে আর এই পাশে চলে আসে, তাহলে তো অ্যাড হবে, তাহলে যদি বলা হয় এদেরকে যদি আমি অ্যাড করে দিই, তাহলে কত চলে আসে দেখো 700 পার, তাহলে তোমার যে উত্তর হবে সেটা 700 বেশি হতে হবে, তো 700 বেশি দেখো একমাত্র অপশন বি রয়েছে, তার মানে অপশন বি চলে আসবে কারেক্ট आंसर। বোঝা গেছে? তো চলো আগে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন। নাও বলেছে যে এখানে x এর মান তোমাদেরকে বের করতে বলেছে, যে x এর মান কত হবে, তো কিভাবে সলভ করবে। দেখো তাহলে এখানে এর সাথে গুণ করো, গুণ করে 27 যোগ, তাহলে কত চলে আসছে বলবে স্যার চলে আসবে আমাদের 1
196 চলে আসবে, তাই না? তো চলো 196 বাই 169 ইকুয়াল 1 প্লাস x বাই 13। আচ্ছা এখানে রুট রয়েছে তো রুটটা দিয়ে দাও। তাহলে 14 196 বর্গ চলে আসবে কত? 14 চলে আসবে বাই 13। আর এই যে এদিকে প্লাস 1 আছে না মাই ডিয়ার ফ্রেন্ডস, তাহলে এই প্লাস 1 কে কি করবে তোমরা বলো তো? এ পাশে নিয়ে আসবে, তাহলে কি হবে? মাইনাস। তাহলে মাইনাস এর থাকবে তো x বাই 13। 13 কে 13, 14 থেকে 13 বাদ দিলে 1 বাই 13 ইকুয়াল টু x বাই 13। তো 13 13 ক্যান্সেল আউট করে দাও, x এর মান 1 আর 1 তোমাদের অপশন এ কারেক্ট आंसर। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে দেখো এই টাইপের প্রশ্ন তো ভরপুর মাত্রায় পরীক্ষায় আসে, 5 স্টার দিয়ে দিতে পারো তোমাদের কলকাতা পুলিশে, কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু একটি থাকবেই। তো কিভাবে সলভ করবে? কিছুই না, যে এখানে 2 এর পাওয়ার রয়েছে n ইকুয়াল টু, দেখো বলেছে যে 1024 এর বর্গমূল। তো 1024 এর বর্গমূল কত হয়? বলবে স্যার 32। তো 32 যদি হয়, এবার এখানে একটা বিষয় ফলো করো, যে এখানে আছে 2, তাহলে এখানেও তোমাকে বেস 2 আনতে হবে, মানে কটা 2 গুণ করলে 32 আসে। তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি করতে পারো, যে 2 কে এভাবে সিঁড়ি, 32 কে এভাবে কোন মতে সিঁড়ি ভাঙবে, তাহলে কটা 2 চলে আসবে? বলবে স্যার 2 এর মাথায় 5 দিলেই তো 32 হয়। 2 এর মাথায় কত দিলে 32 পাই? বলবে স্যার 2 এর মাথায় যদি 5 দিই তবেই তো 32 আসবে। তাহলে বলো যদি আমরা 2 এর মাথায় 5 দিই 32 আসে, তাহলে এবার 2 আর 2 ক্যান্সেল আউট করব, তাহলে n এর মান কত পড়ে যাচ্ছে আমাদের? 5। তো n এর মান 5 মানে অপশন ডি চলে আসবে তোমাদের কারেক্ট आंसर। কারণ আমাকে বলেছে যে n এর মান বের করতে বলেছে, তাই না? তো দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে, বলেছে সলভ দা ইকুয়েশন, মানে এর সলভ করতে বলেছে। আর রিসেন্ট দেখবা তোমাদের কলকাতা পুলিশের যে ডব্লিউবিপি যে পরীক্ষা গিয়েছে, তো এই ডব্লিউবিপি এক্সামে কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু একটি এসেছে। তো সেই ক্ষেত্রে কি করবে, একটা যদি তোমরা এভাবে ভেঙে নিতে পারো তো অতি উত্তম, নালে সিঁড়ি ভেঙে নেবে, বুঝেছো? মানে 52 কে এভাবে সিঁড়ি ভেঙে নেবে, এভাবে সিঁড়ি ভেঙে নেবে। তাহলে দেখো বলছে 52 কে আমরা এভাবে ভেঙে নিতে পারি যে 4 গুণ 13, তাহলে 4 এর বর্গমূল তো 2 পাবো, রুট 13 করে দেবো। তো পরে বলেছে কত আমাদের, যে 208 বলেছে, তাই না? 208 বলেছে, মানে 4 রুট 13। দেখো যদি না বোঝো তখন সেই ক্ষেত্রে কি করবে, এভাবে সিঁড়ি ভাঙবে, যে 2 দিয়ে ভেঙে দেবে 104, আবার 2 দিয়ে ভেঙে দেবে কত চলে আসবে? 52। এবার দেখো 52 এর জন্য তো একটা 2 রুট 13 বসে গেছে, আর এখানে বলে 2 দুটো 2 এর জন্য একটা 2, মানে 4 রুট 13 চলে আসবে। তো লিখে দাও 4 রুট 13 বাই 117 রয়েছে, মানে 3 রুট 13, 3 রুট 13। ব্যাস, তাহলে দেখো উপরে দুটো রুট 13 আর চারটে, মানে 6টা রুট 13 চলে আসবে অ্যাড করলে, আর নিচে চলে আসবে 3 রুট 13। ব্যাস, তাহলে এদেরকে যদি কেটে দাও তাহলে চলে আসবে 2 আর 2, দেখো অপশন সি তোমাদের কারেক্ট आंसर আসবে। দেখো তোমরা 117 কে সিঁড়ি ভেঙেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ওকে, চলো নেক্সট পরবর্তী দেখো। তাই না, দেখো এই টাইপের প্রশ্ন খুবই ইজি প্রশ্ন, অথচ কিন্তু প্রত্যেকবার সমস্ত অল ওভার সমস্ত এক্সামে কিন্তু দেয়। তো সেক্ষেত্রে কি করবে, বলবে স্যার এখানে যা সংখ্যা, এখানে সংখ্যা আমাদের সেম আছে, তাহলে 612 কে যদি আমরা a ধরি আর 388 কে যদি b ধরি, তাহলে আমাদের এখানে হয়ে যাচ্ছে স্যার a প্লাস b, তার হোল স্কয়ার হয়েছে, প্লাস আবার a মাইনাস b এর হোল স্কয়ার হয়েছে। আর নিচে কি হয়েছে, বলবে স্যার নিচে রয়েছে তাই a স্কয়ার প্লাস b স্কয়ার হয়েছে। তাহলে এবার তোমরা বলো মাই ডিয়ার फ्रेंड्स, এই যে এটা রয়েছে a প্লাস b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার, এটা কার ফর্মুলা জানো? এটা হচ্ছে আমাদের 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা। আর নিচে কি রয়েছে, বলে স্যার নিচে তো স্যার a স্কয়ার প্লাস b স্কয়ার রয়েছে। তাহলে এদেরকে যদি কেটে দাও কত হয়ে যাচ্ছে, তাহলে এখানে 2 আর 2, তাহলে তোমাদের কারেক্ট উত্তর হবে যেটা অপশন সি তে রয়েছে। বোঝা গেছে? তো নেক্সট পরবর্তী দেখো, বলেছে সিম্পলিফাই দ্য গিভেন এক্সপ্রেশন, মানে এর মান বের করতে বলেছে। ওকে, সেম প্রশ্ন, আগের প্রশ্ন এই প্রশ্ন প্রায় একই, শুধু ফর্মুলাটা চেঞ্জ হয়েছে। দেখো তাহলে এখানে 326 কে a ধরো, একে b ধরো, তাহলে দেখো কি চলে আসছে, বলতে স্যার a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার চলে আসছে, আর নিচে a b চলে আসছে। তাহলে এবার বলো যে এটা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, এটা কার ফর্মুলা হয়? বলে স্যার এটা তো আমাদের 4ab এর ফর্মুলা, আর নিচে রয়েছে ab, তো ab কাটো, 4 করে দেখো, 4 দেখো অপশন কোনটা? অপশন সি। অপশন সি চলে আসবে কারেক্ট आंसर মাই ডিয়ার फ्रेंड्स। দেখো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট করি, যে সম্প্রতি রেলওয়ে গ্রুপ ডি এক্সামে যে ম্যাথ পোরশন থেকে যারা এক্সাম দিয়েছো, যারা ক্লাসটা দেখছো, তো অবশ্যই যদি তোমাদের কোনো প্রশ্ন নিয়ে কোনো ডাউট থাকে এবং রেলে ম্যাথ থেকে যে প্রশ্ন দিচ্ছে যদি তোমাদের মাইন্ডে থাকে, অবশ্যই কিন্তু বলবো যে ডেসক্রিপশনে টেলিগ্রামে লিংক থাকবে, ওখানে কিংবা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক থাকবে, তো ওখানে তোমরা অবশ্যই একটু দিয়ে দিও, যাতে
ওই প্রশ্ন আমি সলিউশন করে দেবো যাতে সবারই কি একটু সুবিধা হয় যারা পরবর্তী এক্সামে দিতে যাবে। এই কারণে প্রশ্নগুলো অবশ্যই একটু সবাই সেন্ড করে দিও। ওকে, তো আমি সলিউশন করে দেবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দেখো কি বলেছে, তাহলে এখানে দেখো কি বলেছে, তাহলে এই টাইপের প্রশ্ন না 2 সেকেন্ডের মধ্যে তোমরা সলভ করে আসতে পারো ওভি আরামসে। কি করে দেখো, দেখো এখানে বলছে যে 0.96 না 3 বার আছে, তো 0.96 কে যদি তুমি a ধরো তাহলে কি হয়ে যাবে, এটা a কিউব হয়ে যাবে যেহেতু 3 বার। তো এটাকে যদি b ধরো তাহলে b কিউব হয়ে যাবে। ব্যাস, শুধু এইটুকুই তোমাদেরকে খোঁজার যে কোথায় তোমাদের কিউব দিয়ে রয়েছে। যদি উপরে থাকে স্যার উপরে রয়েছে কিউব দিয়ে, তাহলে ব্যাস এদের আশেপাশের সংখ্যা যা হবে তাই করবে। প্লাস বলেছে তো প্লাস করো, মাইনাস বললে মাইনাস করবে। ব্যাস, না তো ফর্মুলা মাইন্ডে রাখার প্রয়োজন, না কোনো কিছু মাইন্ডে রাখার প্রয়োজন। যদি ফর্মুলা রাখতে চাও মাইন্ডে, অতি উত্তম রাখো, ভালো কথা। তাহলে দেখো এখানে প্লাস আছে, আমরা কি করব, আশেপাশের সংখ্যা প্লাস করব। তাহলে কত চলে আসছে স্যার, যে 0.96 এর সাথে আমরা 0.04 যদি অ্যাড করে দিই তাহলে 1 চলে আসবে। তো 1 অপশন বি কারেক্ট আনসার। বোঝা গেছে কি করলাম? কিচ্ছু করবে না, চলো আরো রয়েছে, নিচেও থাকতে পারে কিউব দিয়ে, কোনো অসুবিধা নেই। দেখো এই দেখো প্রশ্ন, দেখো এবার দেখো নিচে আমাদের এখানে কিউব দিয়ে রয়েছে, যদি একে তুমি a কিউব ধরো আর একে যদি b কিউব ধরো তাহলে কি হয়ে যাবে, দেখো নিচে a কিউব প্লাস b কিউব চলে আসছে। তাহলে সেই ক্ষেত্রে কি করবে, নিচের এই সংখ্যাগুলোকে তোমরা যোগ করবে। তাহলে যোগ করে কত আসতে বলো, বলবে স্যার 9 9 7 6 এটা আসছে, আর উপরে 1, ব্যাস এভাবে লিখে দেবে। এভাবে তোমরা লিখে দেবে, আর এটা অপশন ধরে খুঁজবে কোথায় রয়েছে। দেখো অপশন বি, অপশন বি মানে ঠিক কারেক্ট आंसर। মানে অন্যরা যদি 10 সেকেন্ড সময় লাগবে, তোমার 2 সেকেন্ড লাগবে এই টাইপের প্রশ্ন সলভ করতে। যে লজিকটা বললাম এই লজিকটা যদি তোমরা মাইন্ডে রেখে দাও তো। বোঝা গেছে কি বললাম? চলো নেক্সট পরবর্তী দেখে নাও। এই দেখো সেম প্রশ্ন, তো মাইনাস বলেছে তো মাইনাস করবে, আর কিছু না। তাহলে মাইনাস যদি করে দাও, বলছে 0.1 মাইনাস হলে কত আসছে, এখানে 8 আছে, 7 চলে আসবে। 7 কোথায়, দেখো অপশন সি কারেক্ট आंसर। ব্যাস, দেখো কত সেকেন্ড লাগবে বলো, 2 সেকেন্ডও মনে হয় বড় বেশি মানে কি। তো চলো আগে দেখো কি বলেছে। নাও এই একটা সরল দিয়েছে, তো কিভাবে সলভ করবে দেখো। সবথেকে মানে কি বলবো সুপার লজিক, দেখো কিভাবে সলভ করবে, কিছুই না প্রশ্ন। কিন্তু অনেকে এই প্রশ্ন সলভ করতে প্রচুর টাইম নিয়ে নেয়, বাট তোমাদের আজকের পরে এই টাইপের প্রশ্ন সলভ করতে হলে কোনো টাইম লাগার কোনো প্রশ্নই আসে না। কিভাবে সলভ করবে দেখো, মজা আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। বলেছে এখানে 1 বলেছে তো তুমি ডাইরেক্ট একই লেখো। এখানে বসা 2 বলেছে, এখানে তোমার 2 লেখো। এখানে 3 তো 3 লিখে দাও। 4 তো 4 লিখে দাও। 5 টা এক আছে তো 5 লিখে দাও। এবার এদের সাথে অ্যাড করবে, কি অ্যাড করবে দেখো, এখানে হাফ আর হাফে 1 হয়েছে, হাফ আর হাফে 1 হয়েছে মানে 2 হয়েছে, তো 2 লেখো প্লাস এই হাফ পড়ে আছে লিখে দাও। তাহলে কত চলে আসছে, বলো 1 2 3 4 5 আর 2 7। ব্যাস, এই নাও কোথায় আছে, অপশন এ। অপশন এ, অপশন এ চলে আসবে কারেক্ট आंसर। দেখো 1 2 3 4 7। আগে দেখো এই না প্রশ্ন। আরে এসএসসি এক্সামের প্রিয় প্রশ্ন, সবথেকে প্রিয় প্রশ্ন এই প্রশ্ন। বাট এখন বর্তমানে সমস্ত এক্সামে কিন্তু এই প্রশ্ন দিচ্ছে। তো কিভাবে সলভ করবে, আমি একটাই লজিক বলবো আর 1 সেকেন্ডে তোমরা সলভ করে আসবে। কি করে দেখো, তোমরা শুধু জাস্ট কি করবে, কি কোনো এদিক প্লাসের পরে এদিক যাই সংখ্যা কিছু দেখবে না, দেখার কোনো টাইমই নেই তোমাদের। তোমরা ডাইরেক্ট কি করবে, যে দেখবে যে এখানে লব আর হরের মধ্যে ডিফারেন্স 1 আছে কিনা। ব্যাস, বলবে স্যার হ্যাঁ ডিফারেন্স তো 1 আছে। আর ডিফারেন্স যদি 1 থাকে সেক্ষেত্রে এখানে যে কটা 9 থাকবে সে কটা 9 লিখবে, আর লাস্টে এখানে যে কটা 9 থাকবে ততগুলো মিষ্টি লিখে দেবে। ব্যাস, এটাই হলো তোমাদের आंसर। কোথায়, অপশন ডি। বলো, আমি বললাম না 1 সেকেন্ডে সলভ করবে, হলো। তো চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। এই না গুণ দিয়েছে, তো কিভাবে সলভ করবে দেখো। দেখো 97 97, তার মানে 97 এর বর্গ, 97 এর বর্গ। এবার এর বর্গ কিভাবে করতে হয়, এর বর্গ কিভাবে করব, বলে স্যার বর্গ কিভাবে করব, ফার্স্ট সলভ করে সম্ভব স্যার? ইয়েস সম্ভব, সম্ভব। তো কিভাবে করবে বলো এবার, যে এটা 100 থেকে কতটা কম আছে, বলবে স্যার 100 থেকে তো আমাদের 3 কম আছে। তো যদি 3 কম থাকে তোমরা কি করবে, 3 এর বর্গ করবে 9। ব্যাস, সবসময় ডবল ডিজিটে লিখবে, আগে একটা মিষ্টি লিখে দাও। বোঝাতে পারলাম? তাহলে এবার যেহেতু 100 থেকে 3 কম আছে, তাহলে এর থেকে তুমি আরো 3 কমিয়ে দাও, আরো 3 কমিয়ে দাও, তাহলে কত চলে আসবে, ব্যাস 9409। কোথায় 9409, এই দেখো। বলো এবার মজা আসলো কিনা? হ্যাঁ, তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে যে n সমান যদি এত হয় তাহলে √n এর মান কত। দেখো এখানে এই সংখ্যা সেম আছে, শুধু এখানে এক বেশি আছে। তাহলে একে যদি তোমরা x ধরো তাহলে এও x হবে, তাহলে এ কত হবে, x + 1 হবে, তাই না? তাহলে x² + x + x + 1
অ্যাড করে কত চলে আসছে বলে স্যার x স্কয়ার প্লাস 2x প্লাস 1। তার মানে দেখো এটা একটা ফর্মুলা চলে আসছে, কার ফর্মুলা স্যার a প্লাস b তার হোল স্কয়ার ফর্মুলা। আর ইকুয়ালিটি কত বলছে শুধু n বলেছে, বাস n বলেছে, তাই না? n ইকুয়ালিটি বলে দিয়েছে এত। তাহলে এবারে রুট যদি এর পাশে কি হয়ে যাবে, আন্ডার রুট হয়ে যাবে, বাস। তাহলে স্কয়ার স্কয়ার যদি ওর পাশে নিয়ে যাও তাহলে কি চলে গেল বলে স্যার স্কয়ার এর পাশে দিয়ে রুট করে দাও, একবারে খাঁটি বাংলা নিয়ম এইসব, বুঝেছো? তো তাহলে এখানে দেখো কি থাকবে এবারে x 1 রুট n এর মান কত পেয়েছো x 1, তোমাকে বলেছে রুট n এর মান বের করতে। এবারে x বলতে কত ধরেছো বলবে স্যার x বলতে ধরেছি 1 2, আচ্ছা একবারে দেখো x 1 বলতে কত আছে এখানে বলবে স্যার এটাই তো রয়েছে, ব্যাস তাহলে এটাই উত্তর। কোথায় আছে বুঝো, তাই না? অপশন এ, চলো অপশন এ টিক মার্ক করে দাও, রাইট आंसर। ওকে, বোঝা গেল? তো চলো আগে দেখো। বলেছে এটা সিম্পলিফাই করতে বলেছে, তাহলে এই টাইপের প্রশ্ন, শানদার প্রশ্ন। তোমার রিসেন্ট এর আগেও তোমাদের রেলওয়ে ডি গ্রুপে কিন্তু এই প্রশ্ন কিন্তু এসেছে, হয়তো ডাটা চেঞ্জ ছিল কিন্তু প্রশ্ন এই টাইপের প্রশ্ন এসেছে। তো এই টাইপের প্রশ্ন কিভাবে তোমরা এর অ্যাড করবে বলবে স্যার 2 সেকেন্ডে আমরা সলভ করতে চাই, এমন কোন জাদুই ট্রিক্স বলুন 2 সেকেন্ডে সলভ। চলো তাই দাও 2 সেকেন্ডে তোমরা সলভ করো। যখন দেখো তোমাদের ক্রমাগত সংখ্যা এইভাবে ক্রমাগত পরপর যাবে এবং নির্দিষ্ট একটা জায়গায় দেখো মিডিল সংখ্যা এটা চলে এসেছে, এদিক থেকেও মিডিল সংখ্যা যাবে এটা চলে এসেছে, তাহলে বোথ সাইড মানে এদিক থেকেও মিডিল নেবে এদিক থেকেও মিডিল নেবে, মানে দুদিক থেকে মিডিল যে সংখ্যাটা পাবে তার বর্গ করে দেবে। তাহলে এখানে মিডিল কোনটা আছে এটা, ব্যাস তাহলে এর বর্গ করে দাও, তোমার উত্তর চলে আসবে অপশন বি কারেক্ট आंसर। বলো 2 সেকেন্ডে সলভ। চলো আগে দেখো। এই না সেম প্রশ্ন, এদিক থেকেও মিডিল যাচ্ছে এটা আসছে, এদিক থেকেও মিডিল এটা আসছে, মিডিল পেয়েছো এটা, তো এর বর্গ করতে হয় তবেই তো উত্তর পাবে। কিন্তু এখানে যে রুট ওভার রয়েছে তাহলে সেক্ষেত্রে কি হবে, শুধু 7 9ই উত্তর চলে আসবে অপশন সি। স্যার যদি রুট না থাকে, আর রুট না থাকলে বর্গ করবে। চলো আগে দেখো নেক্সট পরবর্তী। বলেছে যে এর বর্গ বের করে, শানদার প্রশ্ন আজ বলেছিলাম না যে সব প্রশ্ন আছে, তুফানি প্রশ্ন আছে। দেখো তাহলে কিভাবে করতে চাও বলো, ক সেকেন্ডে করতে চাও তোমরা, ক সেকেন্ড লাগবে তোমাদের? 10 সেকেন্ড তো বলেছি, মনে হয় ওটা ম্যাক্সিমাম টাইম লিখে দিয়েছি, বুঝেছো? তোমাদের এই সব প্রশ্ন 4 সেকেন্ড না হলে 5 সেকেন্ড, হ্যাঁ 5 সেকেন্ড টাইম লাগবে। চলো দেখো কি করে। বলেছে 2017 2018 2019 এখানে -2, তাহলে একে তোমরা কি করো 1 ধরে দাও। তোমরা অ্যাকচুয়ালি তাকে x তো ধরতে পারো, কিন্তু x ধরে কি বলো তো আবার অনেক বড় ক্যালকুলেশন করা, অত টাইম নষ্ট করা কোনো শখ নেই। হ্যাঁ তো দেখো একে যদি 1 ধরো তাহলে এখানে একে 1 ধরে দাও, ব্যাস। তাহলে 2017 পরে 18 আসে, তো একে 2 ধরো আর একে 3 ধরো। তাহলে একে দেখো 2 এর বর্গ হবে 4, তার উপরে 4 লেখো, 1 এর বর্গ 1, 3 এর বর্গ 9, 9 আর একে 10, 10 থেকে 2 বাদ দিয়ে দাও 8, ব্যাস কাটো, কত চলে আসবে হাফ। বলো মজা আসলো কি না? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা বিউটিফুল কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর বারবার আমি একটা কথা বলি, যারা রেলওয়ে ডি গ্রুপের এক্সাম যাদের হয়ে গেছে, যারা দিয়েছো, অবশ্যই কিন্তু প্লিজ বলছি যে কমেন্ট সেকশনে তোমাদের যদি কোনো প্রশ্ন মাইন্ডে থেকে থাকে একটু কমেন্ট করে, মানে কমেন্ট করে দিও প্রশ্নগুলো, না হলে দেখো ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিংক থাকবে আমার, তো ওখানে তোমরা সেন্ড করে দিও প্রশ্নগুলো, ভীষণ উপকার হয়, যাতে প্রশ্নগুলো আমি সলিউশন করে দেবো, যাতে নেক্সট পরবর্তী এক্সামে দিতে যাবে তাদের যাতে একটু সুবিধা হয়। ওকে, নাও বলেছে যে এর মান বের করো, এর মান বের করো, মজার সহিত বের করবে, মাই ডিয়ার ফ্রেন্ডস, মজার সহিত বের করবে। দেখো ম্যাথ করবে মজা আসবে না এটা আমি কখনোই হতে পারে না, এটা আমি বারবার প্রত্যেকটা ক্লাসে আমি তোমাদের বলে থাকি, আশা করি তোমরা সবাই দেখেছো। তো চলো, আর যেভাবে তোমরা ভালোবাসা দেখাচ্ছ আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের প্রিয় পরিবার শুভম ভাই স্যার ম্যাথটা আরো বিস্তারিত হবে, বড় হবে। তো অসংখ্য ধন্যবাদ এই কারণে সবাইকে। হ্যাঁ তো চলো দেখো বলেছে কিভাবে এর মান বের করবে, কিভাবে বের করতে হবে সবচেয়ে তাড়াতাড়ি। দেখো এক তো দেখো এটা সবাই এখানে সমান বলেছে, সে আরে পয়েন্ট যা আছে পারো ভুলি, যে পয়েন্ট আমরা ধরবো না স্যার, তাই না? পয়েন্ট ধরবো না, তো কিভাবে সলভ করবে? আরে বলো স্যার সলভ করবো মানে, তাহলে আগে দেখো এখানে রয়েছে 2914, আমরা দেখছি যে এর যদি বর্গমূল করি 16 মানে 4, এখানে 25 এর কাছাকাছি আছে 29, তাহলে 5 মানে 54। হ্যাঁ দেখো বর্গমূল যদি কারোর অসুবিধা হয় করতে সময় যদি, দেখো সবাই তো পারবে কিন্তু আমি জানি, কিন্তু তার সত্ত্বেও যদি বাই চান্স একটু দেখো সময় বেশি লাগে বড় বড় সংখ্যার বর্গমূল করতে গেলে, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। হ্যাঁ তো তোমাদের সাথে সবসময় আছি। তো চলো কোনো অসুবিধা নেই। তাহলে 54 পেয়েছো, মানে এর বর্গমূল পেয়েছো 54। এবার কি করবে, এবার তোমরা কি করবে বলো তো, এখানে কটা টার্ম রয়েছে দেখো 1 2 3 4, চারটা রয়েছে। তাহলে প্রথম কাজ কি করে, এদেরকে একবার ছেড়ে দাও। কি করবে, একবার ছেড়ে দাও আর একবার জুড়ে দাও, ব্যাস বাদ খতম। তো একবার ছেড়ে দাও আর একবার এদের জুড়ে দেবো, ছেড়ে দিয়েছি না,
ছেড়ে দিয়েছি, এবার জুড়ে দেবো, মানে 5 আর 4 যোগ করে কত হয়? বলবে স্যার 9 হয়। তাহলে স্যার 9 কি মিডিয়ে লিখবো? হ্যাঁ কারেক্ট, কবার লিখতে হবে স্যার? আরে এখানে কটা টার্ম রয়েছে দেখলে? 4টে। তো যতগুলো টার্ম থাকবে তোমরা তার থেকে সবসময় একটা টার্ম কম লিখবে, মানে একবার কম লিখবো। তাহলে এদের যোগফল তো 9 হবে। এই 9টা তাহলে আমরা কি করব? এখানে 3 বার এভাবে লিখে দেব, 3 বার লিখে দেব। লিখে দিলে এবার দেখো পয়েন্টে করে এক ঘর আছে, তো এক ঘর এদিক থেকে সরি পয়েন্টের দু ঘর আছে, তো এক ঘর এদিক থেকে সরে যাবে। ব্যাস এখানে পয়েন্টটা দিয়ে দাও আর সুন্দর করে তোমার উত্তর কমপ্লিট। তোমরা এদিক থেকেও দেখতে পারো, তাহলে এদিক থেকে তোমরা আসবে সেক্ষেত্রে। হ্যাঁ তো চলো দেখো কোথায় আছে এবার খোঁজো। 5 পয়েন্ট দিব। দেখো অপশন ডি, তো অপশন ডি কারেক্ট आंसर আসবে। নেক্সট পরবর্তী প্রশ্ন। দেখো এই প্রশ্ন আমি বহুবার করিয়েছি, বহুবার, যে সবসময় বলতে পারি এইটা হলো যখনই দেখবে সবসময় এই ফর্মুলা ইউজ করবে 1/d f1 l2। এবার মনে অনেকের প্রশ্ন আসবে স্যার d মানে, আরে d মানে ডিফারেন্স, f1 মানে, আরে f1 বলতে এই ফার্স্ট টার্ম, l2 মানে একেবারে লাস্ট টার্ম, তো দিয়েছে মানে টার্ম একবার লাস্ট টার্ম। দেখো তো d বলতে ডিফারেন্স, এদের মধ্যে ডিফারেন্স কত? বলবো স্যার 1। তাহলে দেখো 1/1 বলতে তো 1ই, তাহলে এখানে f1 বলতে 1 l2 বলতে 1/10। ব্যাস 10 থেকে 1 বাদ দিয়ে দাও, 9/10, তাই না? 9/10 9/10 9/10 9/10, অপশন বি। দেখো একবারে সোজা প্রশ্ন এটা, মানে বাস্তবে ইজি প্রশ্ন এটা। চলো কিছু নেই প্রশ্নের মধ্যে, চলো আগে দেখো। এই নাও, কিন্তু কি বলবো দেখো তোমাদের পুলিশ লাইনে এই টাইপের প্রশ্ন আসে, এই কারণেই সলিউশন করা হচ্ছে। ওকে বলেছে দেখো যে এখানে মাইনাস করবে, তো 2 থেকে 1 বাদ দিলে 1/2 চলে আসবে, ইনটু 3 থেকে 1 বাদ দাও 2/3 চলে আসবে, এখানে ডট 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 চলে গেছে। 4 থেকে 1 বাদ দাও 3/4 চলে আসবে, 3/4 আসবে। তাহলে এবার দেখো এখানে কোন এই টাইপের প্রশ্ন কিন্তু আসে পরীক্ষায়। হয়তো আমি তোমাদের বোঝানোর জন্য ছোট্ট দুটো সংখ্যা নিয়েছি, কিন্তু তোমাদের দেখো আরেকটু বড় সংখ্যা দিতে পারে। মেন কি বলতো, তোমাদের বোঝাটা কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে প্রশ্ন যাই দিক না কেন, কোনো অসুবিধা আছে কি তোমাদের বলতে পারি, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম আসবে না। তো এইভাবে করার পর দেখবে এভাবে কোন ক্রসে কাটছে, বলবে স্যার এই ক্রসে তো আমরা কাটছি, তাহলে এখানে 3 আছে মানে এখানেও 3 আছে, একটু ভেবে নিতে হবে, কল্পনা করবে। কেন কল্পনা করব? কারণ এখানে ডট ডট দেওয়া আছে এই কারণে। তাহলে এখানে 3 3 এভাবে কেটে যাবে, এভাবে কাটতে কাটতে এই 3ও কেটে যাবে। তাহলে পড়ে দেখো তো এখানে 1 পড়ে থাকবে আর এখানে 4 পড়ে থাকবে, তার মানে 1/4 অপশন এই কারেক্ট आंसर। চলো আগে এই নাও সেম প্রশ্ন। তাহলে 3 দুগুণে 6 একে 3 দুগুণে 6, 6 থেকে 1 বাদ দেবে 5 বাই কত করবে? 3 দুগুণে 6 5, 5/3 করবে। সেম ভাবে এর 5 দুগুণে 10, 10 থেকে 3 বাদ দেবে 7/5 করবে। বোঝা গেছে? তো এই প্রশ্নটা তোমরা সবাই সলভ করে সবাই কমেন্টে জানাবে যে এর কারেক্ট आंसर কোনটি। ওকে আগে দেখো। আচ্ছা আগে তো কমপ্লিট। তো বলো কেমন লেগেছে তোমাদের আজকের ক্লাসটি? আশা করি সবার ভালো লেগেছে। দেখো অনেকেই বারবার বলছিলেন যে স্যার রেলওয়ে ক্লাস নিয়ে আসুন, রেলওয়ে ক্লাস নিয়ে আসুন। তো সবার কথা মতো সবাই এত ভালোবাসা দেখাচ্ছ, তো তোমাদের কথা তো শুনতেই হবে, তাই না? তো অবশ্যই রেলওয়ে ক্লাস খুব শীঘ্রই স্টার্ট করে দিচ্ছি। রেলওয়ে ক্লাস তোমাদের কন্টিনিউ তোমাদের মাঝে পৌঁছাবে। আবার মাঝে 2-1 দিন কলকাতা পুলিশের ক্লাস যাচ্ছে, তো রেলওয়ে ক্লাস তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আর যেটা বললাম, যারা পরীক্ষা দিচ্ছ যদি প্রশ্ন মাইন্ডে থেকে থাকে তো যেরকমই থাকো, হ্যাঁ কিছু ডাটা যদি এদিক ওদিক মিসিং থাকে কোনো অসুবিধা নেই, আমি ম্যাচ করে ওটা বসিয়ে দেবো, ঠিক আছে? তো তোমরা প্রশ্নটাকে একটু পাঠিয়ে দিও, যাতে পরবর্তী সময় সলিউশন করে দেবো, যাতে নেক্সট যারা এক্সাম দেবে তাদের সুবিধা হয়। এটাই তোমাদেরকে বারবার বলা। আর একটা কথা বলি যে আমি কিন্তু এখন আর এফবিআই এই সংস্থার সাথে কিন্তু যুক্ত নেই, মানে আমি আর এখনো অন্য কোনো চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত নেই। তো এটাই আমার অফিশিয়াল চ্যানেল সুমন বাইন স্যার ম্যাথস, এখানেই কন্টিনিউ তোমাদের ক্লাস আসবে। তো এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না। যাই বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।